প্রতিবেশীর হাতে খুন হলেন বিদ্যুৎ সরকার নামের এক মিষ্টি ব্যবসায়ী। বাড়ি শিলিগুড়ি সংলগ্ন বাড়ি ভাষাতে। জানা গেছে বিক্রম সরকার এবং একটি শিশুর মধ্যে গন্ডগোল চলছিল, তা থামাতেই সেখানে যান বিদ্যুৎবাবু। আর তখনই বিক্রম সরকার নামের ওই যুবক বিদ্যুৎবাবুকে চাকু দিয়ে আঘাত করেন। বিদ্যুৎবাবুর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও ঘটনার পরপরই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বিক্রমকে অন্য জায়গা থেকে গ্রেফতার করেছে। বাবা ভালো করে বলো, সবাই শোনো। এখানটা একটা দাদা একটা ভাইকে মারছিল, একটা কাকি বাবাকে এসে বলছে, বাবা দেখো দাদা ছেলেটাকে মেরে ফেললো। বাবা আগায় গেল, শুধু বললো কি যে মেরো না দাঁড়াও, কি হয়েছে বলো। বলতেছে যে ও চুরি করছে, তুমি সরে যাও এখান থেকে। তারপর বাজে ভাষায় গালি দিল। গালি দেওয়ার পর বাবাকে ওই দাদাটা বাবাকে গলা চিপে ধরছে। গলা চিপে ধরার পরে মারাপিট লেগে গেল। অনেকজন আটকেছে, কিচ্ছু করতে পারে না। তারপরে চাকু দিয়ে মেরে দিয়েছে। আপনারা কিছু আমি নিজে দেখছি, মেয়ের সামনে বাবাকে চাকু মেরে মেরে ফেললো। আপনারা বিক্রম টাইটেল জানি না, অনেক খুন করেছে, অনেক। ও পাড়াতে বলে অনেক খুন করেছে, নিজের কাকাকে পর্যন্ত খুন করেছে। আমার নাম পায়েল দাস। ওর যে দোষীর শাস্তি, দোষীর শাস্তি চাই আমি। বাবার নাম বিদ্যুৎ দাস। আপনারা দেখেন স্যার, এইটা দেখেন। জানি না, আপাতত সবাই বলছে যে ধরেছে, কিন্তু ঠিক জানি না। বারবার করে খুন করে, এমন করে খুন করে হোমে দিয়ে দেয়।